আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর শিখব। দশমিক থেকে অক্টালে রূপান্তর। দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে সেই সংখ্যার বেস দিয়ে এই দশমিক সংখ্যাকে ভাগ দিতে হবে। তাহলে এটা হচ্ছে অক্টাল। অক্টালে আমরা নিব, তার মানে হচ্ছে অক্টালের বেস হচ্ছে 8। এখন আমাদেরকে এই দশমিক সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আসো আমরা এখন এই 25 কে আমরা অক্টালে রূপান্তর করি। 25 ভাগ দিতে হবে আমাদের এই অক্টাল সংখ্যার বেস দিয়ে। তাহলে 25 এই 8 25 এর ভিতরে যায় 3 বার, 3 8 এ 24, 4 বার যায় না, তাহলে আবার বেশি হয়ে যায়, 3 8 এ 24, তাহলে 3 বার যায়। আর এখানে হয় 24, 3 8 হয় 24, এখানে আছে 25, তার মানে অবশিষ্ট থাকে 1। সেই 1 আমরা সামনে লিখে দিব। আবার আমরা ভাগ দিব। এই ভাগটা আমরা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত এখানে এই ভাগশেষ 0 না আসে। তাহলে আমাদেরকে আরো একবার ভাগ দিতে হবে। আর ভাগ দিব, তাহলে আবার এখানে 3 এর ভিতরে 8 যায় না, মানে 0 বার যায়, তাই এখানে হবে 0। আর এই 3 এখন এইখানে আমরা লিখব 3। এখন আমরা আমাদের ভাগ আর দিতে হবে না, কারণ এখানে আমাদের ভাগশেষ 0 এসে গেছে। এইটাকে আমরা নিচ থেকে উপরে সাজিয়ে লিখব। এটা হচ্ছে এম এস বি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হচ্ছে এল এস বি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটাকে আমরা এখন সাজিয়ে লিখব। তাহলে হচ্ছে 3 1। এটা হচ্ছে এই অক্টাল। 25 এর অক্টাল সংখ্যা হচ্ছে এই 31। এখন এটাকে আমরা এখানে লিখে দিব 31। এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এখন আমরা এই নিয়মের আরেকটা শিখবো, সেইটা আমরা শিখবো দশমিক সংখ্যার। এবার আমরা চলো এই সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করি। এখানে একটা দশমিক আছে, তার মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন এই দশমিক সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করতে হলে আমাদের এই পূর্ণ সংখ্যাটাকে অক্টালের বেস দিয়ে ভাগ দিতে হবে, আর এই দশমিক সংখ্যাটাকে আমাদেরকে অক্টালের বেস দিয়ে গুণ দিতে হবে। ফার্স্টে আমরা পূর্ণ সংখ্যাটার অক্টাল বের করব। তা আসো বের করি। 46 ভাগ দিতে হবে আমাদের অক্টালের বেস দিয়ে। অক্টালের বেস হচ্ছে 8। এখন আমরা 8 দিয়ে ভাগ দেব, তার মানে এই 46 এর ভিতরে 8 কয়বার যায়, তার মানে হচ্ছে 5 বার যায়। 5 8 এ 40, 5 8 এ হয় 40, তার মানে 5 বার যাবে। আর এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে 5 8 এ 40, এখানে হচ্ছে 46, তার মানে 6 আছে অবশিষ্ট। এই 6 আমরা এই মাথায় লিখে দিব। আবারও আমাদেরকে ভাগ দিতে হবে। এই ভাগটা আমরা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষ 0 না আসে। তাহলে আমাদের আরেকবার ভাগ দিতে হবে। আবার আমরা ভাগ দিব। এখন আমাদের কি এই 8 দিয়ে কি 5 কে ভাগ দেওয়া যায়? যায় না। তাহলে আমাদেরকে দশমিক সংখ্যা আসবে, তার মানে এখানে 0 বার যাবে। আর এই 5 কে আমরা টেনে মাথায় এখন লিখে দিব। আমাদের আর ভাগ দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা এটাকে নিচ থেকে উপরে সাজাবো। এইটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তাহলে আমরা সাজিয়ে লিখি এখন 5 6 দশমিক। আমরা এটাকে এখন আমরা বের করে এখানে লিখব। আসো আমরা এটাকে এখন লিখি। আমরা লিখতে হবে ফার্স্ট এই পাশে লিখবো আমরা পূর্ণ সংখ্যা, এই পাশে আমরা লিখব ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমাদেরকে এই 32 কে আমাদের 8 দিয়ে এখন গুণ দিতে হবে। 32 গুণ হচ্ছে 8, তাহলে হচ্ছে 8 দুগুণা 16, 16 আমরা নামাবো 6, হাতে 1, 3 8 এ 24, আর এক হচ্ছে 25, তাহলে আমরা 25 এর নামাবো হচ্ছে 5। আর পূর্ণ সংখ্যাটাকে আমরা এই পাশে আমরা পূর্ণ সংখ্যার ঘরে লিখে দেব। এখানে হচ্ছে দশমিকটা, পূর্ণ সংখ্যা হচ্ছে 2, 8 দিয়ে। তাহলে হচ্ছে 6 8 48, 48 এর নামাবো আমরা হচ্ছে 8, আর হাতে থাকবে হচ্ছে 4, আর 5 5 8 এ 40, 40 আর 4 হচ্ছে
44 এর আবার আমরা নামাবো এখানে 4, আর পূর্ণ সংখ্যাটাকে আমরা পূর্ণ সংখ্যার ঘরে লিখে দিব। সর্বোচ্চ 2 থেকে 3 বার গুণ দিলেই হয়। আমরা চাইলে এই সংখ্যাটাকে অসংখ্যবার গুণ দিতে পারবো, তাহলে আমরা আর গুণ দিব না। এখন আমরা এটাকেই লিখবো, এটা হচ্ছে এটার উল্টা, তার মানে হচ্ছে এটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB। এখন আমরা এটাকে সাজিয়ে লিখে দেবো, তাহলে হচ্ছে 2 4 এটা হচ্ছে অক্টাল। এখন আমরা এটাকে এখানে লিখে দিই 5.6.24। এই দশমিক সংখ্যাটার অক্টাল সংখ্যা হচ্ছে এইটা। আশা করি খুব সহজেই আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর শিখেছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।